আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি স্বপ্নে কিচেন ব্লগে আর একটা নতুন রেসিপির আমন্ত্রণ। স্বপ্নে কিচেন ব্লগ মানেই নতুন রেসিপি এবং খুবই সিম্পল এবং মজাদার রেসিপিগুলো সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, তাও আবার সহজভাবে। আজকেও ঠিক একটি সহজ এবং তার মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। সাধারণত লাউ খেতে কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি। লাউ এমন একটি তরকারি শরীরের জন্য আপনার যতটা উপকার, এটা খেতেও কিন্তু ঠিক ততটাই মজাদার। আজকে আমরা আপনাদেরকে সেরকম একটি লাউয়ের রেসিপি দেখাবো। সাধারণত আমরা লাউ তরকারি সবসময় চিংড়ি মাছ বা বড় মাছ বা আবার ডাল দিয়ে রান্না করে থাকি, তবে আজকে আমি আপনাদেরকে ডাল এবং ডিম একত্র করে এই রেসিপিটা ট্রাই করছি। অসাধারণ এই রেসিপিটা যখন ফার্স্ট টাইম আমি তৈরি করেছিলাম, এটা তখন খেতে এতটা মজাদার হয়েছিল যে পরের দিন আমাকে আবার রান্না করতে হয়েছিল। জাস্ট এমন মজাদার একটি রেসিপি, তাই ভাবলাম আবার যখন রান্না করছি তখন ভাবছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তাহলে চলুন কথা না বাড়ি কীভাবে তৈরি করছি আজকের এই মজাদার লাউয়ের রেসিপিটা তৈরি করতে যেটা লাগছে সেটা হলো, প্রথমে একটি ফ্রাই প্যান কড়াই বসিয়ে দিই। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচের মতো সাদা তেল। তেলটা গরম হয়ে পর মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি এখানে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা চাইলে আপনারা এখানে বাড়িয়ে দিতে পারেন, বা চাইলে আমার মতো এরকম অল্প পেঁয়াজ দিয়েও কিন্তু এই রান্নাটা কমপ্লিট করতে পারেন। তারপর পেঁয়াজগুলোকে হালকা একটু ব্রাউন কালার করে নিয়ে ভেজে নিয়েছি, দেখুন খুব সুন্দর করে। তারপর স্বাদ মতো লবণটা এখানে অ্যাড করে দিচ্ছি। লবণটা দিয়ে ভালোভাবে আবার মিক্স করে এখানে দিয়ে দিচ্ছি পানি, কারণ পানিটা না দিলে আমি শুকনো মশলাগুলো যখনই দিব তখন কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই মশলাগুলো দেওয়ার আগে অবশ্যই কিন্তু এখানে আগে পানিটা অ্যাড করে দিবেন। পানিটা দিয়ে আমি হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন পেঁয়াজটা পানির সঙ্গে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। পেঁয়াজগুলো অবশ্যই একটু এরকম একটু ব্রেস্তা কালার করে নেবেন, তাহলে কিন্তু আসলে ভালো হয়, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর দিয়েছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, তারপর দিয়েছি 1/2 চা চামচের মতো এখানে জিরে গুঁড়া আর 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন, তবে আমি বলবো লাউ তরকারির মধ্যে বেশি একদম ঝাল দিতে যাবেন না, হালকা একটু ঝাল হলে কিন্তু লাউ তরকারি খেতে বেশি ভালো লাগে। তারপর আমি মশলাটাকে ভালোভাবে একসঙ্গে মিক্স করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখনই ভালোভাবে কষানো হয়ে যাবে তখন বুঝতে পারবেন যখন উপর তেলটা ভেসে উঠবে। আমার মশলাটা কিন্তু একদম পারফেক্টলি কষানো হয়ে গেছে। আর এই মশলার মধ্যে কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন, আমি আদা রসুন কিন্তু দিইনি। এখানে আদা রসুন দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই রেসিপিটা ঠিক এতটাই সিম্পল, খুব সহজভাবে তৈরি করা যায়। তার জন্য আমি বলবো এখানে আদা রসুনটা দিবেন না। যখনই মশলাটা কষানো হয়ে গেল তখন কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি ছোলার ডাল। এই ছোলার ডাল দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে, আপনারা চাইলে এখানে বুটের ডাল দিয়েও করতে পারেন, তবে ছোলার ডালটা দিলে সেদ্ধও খুব ভালো হয় আর খেতেও এটা অনেক ভালো লাগে। তারপর সব কিছু মশলার সঙ্গে মিক্স করে নিয়ে আমি এখানে 1/2 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। দিয়ে এবার ডালটাকে কষিয়ে নিব, তাতে কিন্তু অনেকক্ষণ থাকলেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন এবার আমার ডালটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। আর যখন এরকম কষানো হয়ে যাবে তখন আমি এখানে লাউগুলো অ্যাড করে দেব। আমি আগে থেকে লাউটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর এটা আপনাদেরকে দেখানি, কারণ লাউ কুটতে বা ধুতে এটা আমরা সবাই জানি, তার জন্য এটা দেখানোর প্রয়োজন বোধ মনে করিনি। তবে যাই হোক, লাউগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ডালের সঙ্গে খুব ভালোভাবে একটু নেড়ে মিক্স করে নিচ্ছি। এই লাউটের ডালটার কিন্তু আমি রান্না করেছিলাম আগের দিন রাতের বেলা। রান্না করার পর আমার কাছে এটা এত ভালো লেগেছে, বা আমার ফ্যামিলির সবাই এটা এত পছন্দ করেছিল যে পরের দিন দুপুরেও আবার এই রান্নাটা আমাকে করতে হয়েছিল। যাই হোক, বেশি টেস্ট না হলে কিন্তু এটা করা হয় না। তারপর লাউগুলো সব কিছুর সঙ্গে মিক্স করে হালকা একটু পানি দিয়ে কিন্তু এটাকে আমি কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর লাউটাকে একটু কষিয়ে নিলে ডালটাও ভালোভাবে একটু সেদ্ধ হবে আর লাউটা একটু মজে যাবে। আমি আরও 3-4 মিনিটের মতো এটাকে কষিয়ে নিব। আর এই যে ফিরে আসলাম 3 মিনিট পর, আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণই খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর লাউটা রান্না করার সময় একটা সবসময় জিনিস খেয়াল রাখবেন, লাউ কিন্তু অতিরিক্ত নরম করে ফেলবেন না, তাহলে কিন্তু আসলে লাউ তরকারি খেতে ভালো লাগে না। লাউটা সেদ্ধ হবে প্রপারলি খুব ভালোভাবে, কিন্তু এটা একদম তুলতুলে নরম হয়ে যাবে না, তাহলে কিন্তু আসলে এটা খেতে ভালো লাগে না। তাই চেষ্টা করবেন একটু শক্ত শক্ত টাইপ থাকার জন্য, তাহলে খেতে ভালো লাগবে। এবার ঝোলটা আমি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো, তবে লাউ তরকারি একটু ঝোল হলেই কিন্তু ভালো লাগে, অতিরিক্ত শুকনো করে ফেলে লাউ তরকারি খেতে ভালো লাগে না। লাউ তরকারিটা যখন ভালোভাবে বলক চলে আসবে সে পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব একটা ডিম। এই যে হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম, আর সেই ডিমটাই এখন আমি এখানে দিয়ে দিব। তরকারির ঝোলটা যখনই এরকম খুব ভালোভাবে বলক চলে আসবে ঠিক সে পর্যায়ে কিন্তু চেষ্টা করবেন এই ডিমটা দেওয়ার জন্য। আমি ডিমটা আগে থেকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি সেটা বললাম, আর ফেটিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে একটু অনবরত নাড়াচাড়া করে ডিমটাকে খুব ভালোভাবে ভেঙে দিব এখানে, তাহলে ডালের সাথে খুব ভালোভাবে এটা মিক্স হয়ে যাবে। আপনারা চাইলে ডিমের পরিমাণটা এখানে বাড়িয়ে দিতে পারেন, আমি একটা ডিম দিয়েছি, আপনারা চাইলে 2টো দিতে পারেন, তবে আপনাদের স্বাদ মতো আপনারা এখানে অ্যাড করবেন। তারপর এটাকে খুব ভালোভাবে মিক্স করে এখানে আমি 4-5টা কাঁচা মরিচ এখানে দিয়ে দিচ্ছি।
আর যে কোনো তরকারির মধ্যে শীতকালে এরকম কাঁচামরিচ দিলে কিন্তু খেতে ভালো লাগে। আবার যারা একটু ঝাল কম হবে মনে করেন তারা কিন্তু চাইলে এরকম কাঁচামরিচটা ভাতের সঙ্গে ভেঙেও খেতে পারেন, যেটা আমি করি। আসলে আমার কাছে এটা খুব ভালো লাগে আর এতে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসে। এবার অপেক্ষা করছি আর 5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু খুব ভালোভাবেই জালে চলে আসছে। আর কিছুক্ষণ রান্না করলেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু নামানোর কিছুক্ষণ আগেই আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা, যেটা শীতকালে এটা না দিলে একদমই নয়। অবশ্যই ধনেপাতা অ্যাড করবেন, কারণ ধনেপাতা না দিলে লাউ তরকারির টেস্টটা দ্বিগুণ হয় না। তারপর এটাকে ভালোভাবে মিক্স করে আরও 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু একদম রান্না করা কমপ্লিট, একদম কমপ্লিট হয়ে গেছে এটা। এবার না আমি পরিবেশন করে ফিরে আসছি আপনাদের মাঝে। হয়ে গেল আমার দারুণ মজার ডিম ডাল দিয়ে দারুণ মজার লাউ রেসিপি। অসাধারণ এই রেসিপিটা কিন্তু আপনারা চাইলে গরম গরম ভাতের সাথে বা বলতে পারেন রুটি বা পরোটার সঙ্গে এটা খেতে পারেন। আমি কিন্তু রুটি পরোটা দিয়ে এটা খেয়েছিলাম, এটা অসাধারণ হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আবার চাইলে কিন্তু পোলাওর সাথে যেরকম সবজি আমরা অনেক রকম করি, অনেক রকম আইটেম করলে তার মধ্যে কিন্তু এই পোলাওর সাথে এই সবজিটা অন্তত করতে পারেন। লাউ এই সবজিটা অসাধারণ লাগে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশনটা অন করবেন। সেক্ষেত্রে কিন্তু স্বপ্ন কিচেন ব্লগের এরকম নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে হয়তো আর কোনো নতুন রেসিপি নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।